এদিকে দিলীপ ঘোষকে নিশানা করেছেন অর্জুন সিংও ফের একবার। জিয়াউল হক নামে এক ব্যক্তির সঙ্গে যোগসাজশ। বনগাঁর এক তৃণমূল নেতার ঘনিষ্ঠ এই জিয়ারুল, আর সেই জিয়ারুলের সঙ্গেই আঁতাত রয়েছে দিলীপ ঘোষের। টেন্ডার পেতে জিয়ারুলকে নিয়ে ঘুরছেন দিলীপ, ঠিক এভাবেই তো অর্জুন সিং এর। আমার তো বলার কিছু নেই, আপনি সবই যখন দেখছেন তো ওর মধ্যে তো অস্পষ্ট আছে। এই জিয়াউল হককে নিয়ে রেলে যাচ্ছে, এই জিয়াউল হককে নিয়ে এমসে যাচ্ছে, এই জিয়াউল হক জুট রিসার্চ সেন্টারে যাচ্ছে, এই জিয়াউল হককে নিয়ে উনি চলে যাচ্ছেন এতে এয়ারপোর্ট অথরিটির কাছে। তা কিসের জন্য যাচ্ছেন? এই ইনাকে নিয়ে মমতা ব্যানার্জির কাছে যাচ্ছেন, এই জিয়াউল হককে নিয়ে উনি মমতা ব্যানার্জির কাছে যাচ্ছেন, মন্দিরে ঢুকছেন। কত প্রেমী হতে পারেন এই জিয়াউল হক? জিয়াউল হকটা কে আপনি তদন্ত করে পাবেন। আপনি কি ভাবছেন এখন পর্যন্ত উচ্চ নেতৃত্বের কাছে জানায়নি? না জানালে কি উনাকে এইভাবে করতো উচ্চ নেতৃত্ব? উনি তো অলরেডি ঘোষিত হয়ে গেছিলেন উনি প্রেসিডেন্ট হচ্ছেন, তো কোথা হলেন? যে জিয়ারুল হককে নিয়ে অর্জুন সিং প্রশ্ন তুললেন, তার সঙ্গে কথা বলেছিল জি 24 ঘন্টা। শুনুন। অভিযোগ তো যে কেউ যে কারোর নামে করতে পারে, কিন্তু তার একটা বেস থাকতে হবে। আমি দিলীপ ঘোষের ফ্যান ফলোয়ার্স এর মধ্যে একজন। ওনার আইডিওলজি আমার ভালো লাগে, তাই আমি ওনার সঙ্গে থাকি। দেখুন, ওনারা অনেক বড় মাপের মানুষ, আমি খুব ছোট মাপের মানুষ। ওনাদের প্রশ্নের উত্তর বা ওনাদের কাউন্টার করার মতো ক্ষমতা আমার নেই। আমি শুধু এটুকুই জানি, আমি সৎ, আমার দ্বারা এমন কোনো অ্যাক্টিভিটি হয়নি যেখানে সোসাইটি বা কারোর ক্ষতি হয়। দেখুন, ষড়যন্ত্র আমি কিছু খুঁজছি না, আমি শুধু এটাই দেখছি যে এই সবগুলোতে সোসাইটির কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।